গুড ইভিনিং বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন শীতকাল মানেই সবারই ইচ্ছে থাকে বাগানের মধ্যে অল্প একটু আধটু ফুলের চাষ করা। তেমনই আমার এক ইচ্ছে জেগেছে যে আমার ছোট্ট বাগানটিতে সুন্দর করে ফুলের গাছ লাগানো। তাই সেই উদ্দেশ্যে আজকে শেখরপুর বেরিয়ে পড়েছি। শেখরপুর যাওয়ার জন্য বিশ্ব বাংলা থেকে 2 হুইলার বা 4 হুইলারের রুটটা আপনাদেরকে বলে দিচ্ছি। বিশ্ব বাংলা থেকে সোজা টাটা মেডিকেল থেকে লেফট হ্যান্ড সাইডে একটা রোড বেঁকে গেছে, ওই সোজা রুটটা ধরে এগিয়ে গেলেই কালুর মোড় থেকে একটা মেন রোড পড়ছে, ওটা ক্রস করে সোজা এগিয়ে গেলেই শেখরপুর পৌঁছে যাবেন এবং একটার পর একটা নার্সারি আপনার চোখে আসবে। এছাড়াও বাসে আসতে পারেন। চিনার পার্ক থেকে হাড়োয়া ডানকুনি 91A 91C বা ভাঙড়ের 91, হাড়োয়ার 91, যে কোনো বাস ধরে আপনাকে বিষ্ণুপুরে নামতে হবে। বিষ্ণুপুর থেকে কিন্তু অটো ধরে কালুর মোড় যেতে হবে, না হলে চিনার পার্ক থেকে 211 আহিরি টোল খড়িবাড়ি যে বাসটি চলে ওটা ধরে কিন্তু ডাইরেক্ট আপনারা কালুর মোড়ে নামতে পারেন। আর কালুর মোড় থেকেই হাঁটা পথে বা টোটো অটো পেয়ে যাবেন, 5 থেকে 10 মিনিট লাগবে, আপনি নার্সারিতে পৌঁছে যাবেন। বলতে বলতে আমরা শেখরপুর পৌঁছে গেছি এবং রাস্তা থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন নার্সারি সুন্দরভাবে ফুলগুলো সাজিয়ে রেখেছে একের পর এক। আমরা এখন চলে এসেছি শেখরপুরের তারামা নার্সারিতে। গুগল লোকেশান আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে, চাইলে দেখে নিতে পারেন। মাত্র বিশ্ববাংলা থেকে কিন্তু 8.1 কিলোমিটার। আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়েছে যে সমস্ত ফুলগুলো দেখতে পাচ্ছেন, একগুচ্ছ যে সাজানো আছে, ফুলগুলো কিন্তু পার পিস 20 টাকা করে বলছিল, বাট আমি পার পিস 10 টাকা করে নিয়েছি। এই যে ফুলগুলো দেখছেন এগুলো কলকাতাতে কিন্তু পার পিস 30 টাকা করে বিক্রি হচ্ছে। আমি যেখানে জিজ্ঞাসা করেছিলাম, জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি হচ্ছে, বাট শেখরপুর কিন্তু কলকাতা থেকে খুবই কাছে এবং প্রাইসটা একদম মিনিমাম ঠিকঠাকই প্রাইস। এখানে কিন্তু সব ধরনের ফুল গাছ পাওয়া যায়, মানে শুধু শীতের নয়, ইনডোর প্ল্যান্ট প্লাস আদার অন্যান্য ফুলের গাছ সাথে ফলের গাছ সবই এখানে কিন্তু পাওয়া যায়। এই যে গোলাপগুলো দেখছেন, গোলাপগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির গোলাপ। কিন্তু 25 টাকা থেকে শুরু, বিভিন্ন প্রাইজে যেরকম নেবেন সেরকম দাম। এনাদের কিন্তু একটা বড় ভেতরে গোলাপের অনলি নার্সারি, বিশাল বড় গোলাপের নার্সারি আছে। এখান থেকে অনেক ধরনের ফুলের গাছ কালেক্ট হয়ে গেছে। আদার্স নার্সারিতে গিয়েছিলাম, সেখানে যদি অন্য কোনো ভ্যারাইটিস ফুলের গাছ পাওয়া যায়, বাট আমি সেরকম তো অনেক কিছুই ফুলের গাছ ছিল, কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি বলছিল। তো এখান থেকে যে যে ফুলগুলো নিলাম ওগুলো সব ডিগির মধ্যে এইভাবে সুন্দর করে ওনারা কিন্তু প্যাকিং করে দিয়েছিল। এখানে কিন্তু পাশেই টবের দোকান আছে, মানে এই যে গাছ লাগানোর টবগুলো পাওয়া যায় এগুলোর দোকান আছে। এগুলোর প্রাইস কিন্তু একটু মনে হয় একটু বেশি আমার লেগেছে, তো খুব একটা বেশি নয়, একটুখানি বেশি, কিন্তু সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবল। বিভিন্ন রকম সাইজের টব পাওয়া যায় এখানে, এবারে সাইজ কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম। আমার হাতে যে টবটা দেখছেন এটা হচ্ছে 12 ইঞ্চির একটা টব, এটা প্রাইস ছিল 45 রুপিস। আমার কাছে এটা বেশিই লাগলো, কারণ এর থেকে কম প্রাইজে আমি অনেক টব এনেছি, সেই কারণে আর নিলাম না। তো চলে গেলাম আর একটা নার্সারিতে। এখন চলে এসেছি আমরা মা মনসা নার্সারিতে, যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যাচ্ছে এবং খুব ইউনিক কিছু ফুলের গাছও পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির ডালিয়া আছে, প্রাইসটাও সেম, মানে স্টার্টিং প্রাইস হচ্ছে 40 রুপিস। 3 রকম সাইজের ডালিয়া আছে, আর একটা ছিল 20 রুপিস, বাট ওটা একদম কোয়ালিটি বাজে। ডালিয়া ছাড়াও শীতের অন্যান্য সমস্ত ভ্যারাইটিস ফুল আছে, যার প্রাইস কিন্তু ওই নার্সারির সাথে একদমই সেম, 20 রুপিস করে। এবং খুব সুন্দর নার্সারিটা, এখানে অনেক রকম কোয়ালিটির সমস্ত ফুল গাছ আছে এবং ইনডোর প্ল্যান্টও খুব ভালো আছে সুন্দরভাবে। চলুন পুরো নার্সারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
এগুলো 40 টাকা বলছেন তো, ছোট। আর কম হবে না কিছু? কমই দাম তো, 40 টাকা তো কমই দাম, পাইকারি দাম। খুচরো বলছি আপনাকে 80 টাকা, 40 টাকার মাল। আর ওইখানে যে দুটো কটা চন্দ্রমল্লিকা আছে, ওইটা আছে 20 টাকা। বাবা এই তো কিছুই নেই, বাঁচাতে পারবো না। এগুলো কি দাম? হ্যাঁ, অ্যাস্টার কত? এরপরে গিয়েছিলাম আদার্স এক নার্সারিতে, যেখানে অনেক রকম কোয়ালিটি এবং অনেক রকম ভ্যারাইটিস ইনডোর প্ল্যান্ট ছিল। সাথে শীতের তো কিছু ফুলের গাছ ছিল, সাথে ছিল স্ট্রবেরি। বাট ওই যে বড় স্ট্রবেরিটা আপনাদেরকে প্রথমে দেখালাম, ওটার দাম ছিল 250 টাকা। তো এতটা অনেকটাই প্রাইস আমার কাছে মনে হলো। জানি না কীরকম প্রাইস হতে পারে, আমার আইডিয়াতে নেই, বাট আমার বেশি লেগেছে তাই আর নিলাম না। ফার্স্ট যে নার্সারিতে এসেছিলাম ওখান থেকে 250 টাকা দিয়ে গোলাপ গাছ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।